এমনি আর বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে ভোট দিয়ে ক্ষমতা নিয়ে এসেছে। অতীত আমরা ভুলে যেতে পারি, কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু ভুলেনি। তার মাথায় সবকিছু সেভ করা আছে। মনে আছে আপনাদের কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙা হয়েছিল আগের বছরে? আবার সে মূর্তিকে আবার ভ্যানেও তোলা হয়েছিল, পুলিশ ভ্যানে। আর শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে বলেছিল না যে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা হিসাবও হোগা। আপনি কি ভাবছেন सबका साथ सबका विकास ही शुरू होगा, सबका हिसाब नहीं होगा? हिसाब तो जरूर होगा। হাতে আইন তুলবেন না, আমি একটাকেও ছাড়ব না। আর সব স্মরণে আছে, চোখের সামনে ভাসছে। গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী যেটা বললো না, শুনে তো আমি অবাক হয়ে গেছি। আগের বছর যে কাকদ্বীপে যে মা কালীর মূর্তিটা ভাঙা হয়েছিল না, সে মূর্তি এবার পুলিশ ভ্যানে তোলা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ওখানকার যে আইপিএস অফিসার তাকে না মুখ্যমন্ত্রী সাসপেন্ড করে দিয়েছে। কালকে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, আপনারা ভিডিওটা দেখুন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপের সূর্যনগরে কালী পুজোর সময় মাতা কালীর মূর্তি ভাঙা হয়। সেই কালী মাতার মূর্তি অর্থাৎ আস্থাতে আঘাত করার জন্য এলাকার মানুষ প্রতিবাদ করেন। প্রতিবাদ অনেকক্ষণ চলে। বেলা 12টার সময় তৎকালীন সুন্দরবন জেলার পুলিশ সুপার আইপিএস কোটেশ্বর রাওর নেতৃত্বে 500 পুলিশ গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে, ব্যাপক লাঠিচার্জ করে। এই পর্যন্ত নয়, ঠিক ছিল। তারপরে মাতা কালীকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড ঘোষণা করলাম। কি শুনলেন তো? শুধু নামটা মনে রেখে দেবে, শুভেন্দু অধিকারী। যেমন কর্ম করবে তেমনি ফল পাবে। আর পারেন তো ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে।